হে খোদা, আজ নিশিতে আমি কি স্বপ্ন দেখলাম, বাইরে কথা আর কে যেন আমাকে ওই ওই আকাশ থেকে বলছে, হে নবাব, আর আর তোর যে মৃত্যু অতি নিকটে। আর আমার একমাত্র নয়নের মনি আবু শিশু কামাল, আর এই রূপনগরে এই সিংহাসনে আমি কার কাছে অর্পণ করে যাব? হে খোদা দয়াময়, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আমার পিতার দান এই রাজ সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? কোথায় কোথায় আমার সেনাপতি? আমি যার স্থির থাকতে পারছি না। জাহাপনা, আমাকে স্মরণ করেছেন জাহাপনা? হ্যাঁ সেনাপতি, বলো বলো আমার রাজকরের খবর কি? আমি যে রাজকর আদায় করার জন্য তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি ওই প্রজাদের কাছ থেকে কি রাজকর আদায় করেছো? হ্যাঁ জাহাপনা, আমি গিয়েছিলাম ওই প্রজাদের কাছে রাজকর আদায় করতে, কিন্তু জাহাপনা ওখানে যে গরিব প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে পারিনি মহারাজ। সেনাপতি, তুমি কি বলছো? আবার শিগগিরই যাবে আগামীকাল, যেমন করে হোক ওই প্রজাদের কাছ থেকে আমার রাজকর আদায় করতে চায়। আর যদি রাজকর আদায় করতে না পারো, তাহলে তাহলে তো বুঝতেই পারছো, আর আমি প্রজাদের কাছ থেকেই আর খাজনা বাকি আদায় করতেই হবে। যে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে আর আমার রাজ্য উজাড় করে দিয়েছি আমি, আর সেই প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমি সিদ্ধান্ত করেছি ওই প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে আর এদেরকে বুঝিয়ে দিবে। এই কথাটা যেন মনে থাকে সেনাপতি সাহেব। আর আমি বড্ড ক্লান্ত, আর আমার বিশ্রামের প্রয়োজন। তুমি আগামীকালই রওনা দিবে ওই রাজকর আদায় করতে। ঠিক আছে জাহাপনা, আপনার দাওয়াতে চিরধার্য হোক মহারাজ, চিরধার্য হোক। আর আমার জীবনের বিনিময় হলেও আপনার দায়িত্ব আমি অক্ষরে অক্ষরেই পালন করব মহারাজ। বেশ সেনাপতি সাহেব, আর তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। এবার তাহলে আমি চললাম, আর আমার যে বড্ডই বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে মহারাজ। যা।